সূরাতুন নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, হে রাসূল আপনি যখন মানুষদের মধ্যে হুকুম করবেন, মানুষদেরকে যখন আপনি যখন মানুষদেরকে সুবিচার করবেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষদেরকে যখন বিচার করবেন তখন আপনার বিচারটা যেন হয় ন্যায় পরায়ণ। আপনি যেন কারোর সাথে অন্যায় করেন না, জুলুম যেন না করেন, ইনসাফ করতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় পরায়ণ ছিলেন তার আগে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও ন্যায় পরায়ণ এবং তিনি মানুষদেরকেও ন্যায় পরায়ণ হতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় তোমরা ন্যায় পরায়ণ হও। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল হুজুরাত 39 নম্বর আয়াত, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওয়া আকসিতু তোমরা সুবিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিচারকদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক মানুষদেরকে সুবিচার করেন মানুষদের প্রতি এবং তিনি সুবিচার যারা করেন তাদেরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুবিচারক ছিলেন, কেমন ন্যায় পরায়ণ ছিলেন। রাসূলুল্লাহর কাছে একদিন বিচার আসলেন একজন মহিলার ব্যাপারে, মাখজুমিয়া গোত্রের কুরাইশ বংশের একজন মহিলা, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলা এবং রাসূলুল্লাহ নিজের বংশেরই মহিলা। তার ব্যাপারে রাসূলুল্লাহর কাছে বিচার আসলো। বিচারটা হলো এই মহিলা চুরি করেছে। এবার সাহাবীরা কানাকানি করতে লাগলেন, যদি এই মহিলা চুরি করার বিচার করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তাদের হাতগুলোকে কেটে দাও। যারা চুরি করবে তাদেরকে কি করতে হবে? হাত কেটে দিতে হবে। আজকে যদি আমাদের সমাজে কোরআনের আইন থাকতো, একজনের হাত যদি কেটে দেওয়া হতো তাহলে পরের দিন থেকে এই ভাটরা গ্রাম সহ গোটা বাংলাদেশ আর চোর খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের কোরআনের বিচার নাই, হাদিসের বিচার নাই, বিদায় চোরেরা বাহিরে ঘুরে বেড়ায়। আর যারা সন্ত্রাসী করে না, চুরি করে না, যারা সম্মানিত ব্যক্তি সুবিচার না পাওয়ার কারণে তারা জেলের মধ্যে, কারাগারের মধ্যে কারাবন্দী হয়, বছরের পর বছর জেল কারাবন্দী থাকে। রাসূলুল্লাহর কাছে বিচার আসলেন মাখজুমিয়া গোত্রের এক মহিলার ব্যাপারে। এবার সাহাবীরা কানাকানি করছেন, এই মহিলার যদি কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী তার হাতটা যদি কাটা হয় তাহলে তো বংশের মর্যাদাটা কমে যাবে। সাহাবীরা কানাকানি করতে লাগলেন, রাসূলুল্লাহর কাছে যাই একটু বলি যে রাসূলুল্লাহ বিচারটা একটু নরম করেন। কিন্তু রাসূলুল্লাহর কাছে কে যাবেন, ভয় কেউ যেতে পারছেন না। অবশেষে একজন সাহাবীকে নিযুক্ত করলেন, সাহাবীর নাম হলো উসামা বিন যায়েদ। তিনি রাসূলুল্লাহর অত্যন্ত নিকটবর্তী একজন সাহাবী ছিলেন। উসামা বিন যায়েদকে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে উসামা বিন যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে মেয়ের ব্যাপারে বিচার এসেছে চুরি করার, তার বিচারটা একটু আপনি নরম করেন, একটু আপনি বিচারটার দিকে নম্রতা দেখান। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে দেখলেন, দেখে বলছেন, হে সাহাবীরা শুনে রাখো, তোমরা আমাকে কি মনে করেছ? তোমাদের কথায় আমি কি কোন শরীয়তের নিয়মকে নরম করব নাকি? হে সাহাবীরা শুনে রাখো, আমার দুনিয়ার মধ্যে সবচাইতে কাছের আমার কলিজার টুকরা ফাতেমাও যদি এই কাজটা করত, আমি নিজেই তার হাতকে কর্তন করে দিতাম। রাসূলুল্লাহ বলছেন, আমার কলিজার টুকরা ফাতেমা যদি এই কাজটা করত, আমি বিচার দ্বন্দ্ব দিতাম, তার হাতটাকে কেটে দাও, কেটে দিয়ে জল্লাদকে আদেশ করতাম না, বরং আমি নিজেই তার হাতটাকে কেটে দিতাম। আর সেখানে তুমি একজন উচ্চ বংশ মহিলা হওয়ার কারণে তার ব্যাপারে কেন বিচার নিয়ে এসেছ? আর আজকে আমাদের দেশে দেখা যায় সামান্য নেতা খেতা হওয়ার কারণে, সামান্য একটা মেম্বার হওয়ার কারণে তার আশেপাশে যারা ঘুরে বেড়ায় তাদেরকেও বড় বড় অন্যায় করে, অবিচার করে, কিন্তু বিচার হয় না, ঠিক কিনা? এরকম করা যাবে না। আজকে আমরা 16 বছর যাবত দেখেছি যারা দল করে, যারা ক্ষমতায় থাকে, তারা হাজার হাজার অপরাধ করার পর তারা পার পেয়ে যায়। আর আলেমেরা তারা সম্মানিত ব্যক্তি হওয়ার পর হকের কথা শুধুমাত্র বলার কারণে বছরের পর বছর তারা কারারুদ্ধ থেকেছে, ঠিক কিনা? আজকে আমরা এরকম স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছেন।
সকলের প্রচেষ্টায় বিজয় হয়েছে, বলছে এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এক নাম্বার হলো এই জন্য ইমামুল আদিল, নেই পরায়ণ হতে হবে। কেমন নেই পরায়ণ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, এইরকম ছোট্ট একটা বাংলাদেশ নয়, অর্ধজাহানের খলিফা, তিনি একদিন রাতের মধ্যে মোমবাতি জ্বালিয়ে তার বিচার করছেন, বিচারের একটা কাগজ তিনি লিখছিলেন, তার রাষ্ট্রের একটা বিচারের কাগজ তিনি লিখছিলেন। এমন সময় তার বাড়িতে কয়েকজন মেহমান আসলেন, আসে দরজাতে কড়া নাড়ছেন। দরজাতে তখন ঠক ঠক করে আওয়াজ হচ্ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দরজাটা সামান্য একটু ফাঁক করে দেখছেন যে তার নিকটস্থ, তার রিলেটিভ, কিছু নিজস্ব আত্মীয় তার কাছে আসতেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেটটা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর আবার তিনি গেটটা খুললেন। এবার তার আত্মীয় স্বজনরা ঘরে ঢোকার পর তাকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি এমনটা কেন করলেন? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এতক্ষণ যাবত যে মোমবাতি দিয়ে কাজ করছিলাম সেটা হলো রাষ্ট্রের কোষাগার থেকে নেওয়া মোমবাতি, কিন্তু যখন তোমাদেরকে আমি দেখেছি, তখন তো তোমরা তো আমার নিজস্ব আত্মীয়, কিন্তু তোমরা যেহেতু আমার কাছে এসেছো, অবশ্যই আমার ব্যক্তিগত কিছু কথা বলার জন্য এসেছো। আমি যখন তোমাদেরকে দেখেছি তখন দরজাটা এই জন্যই লাগিয়ে দিয়েছি, আমি ঘরে ঢোকার পর আমি সেই মোমবাতিটা নিভিয়ে ফেলেছি। রাষ্ট্রের কোষাগার থেকে যে মোমবাতি কিনে নিয়েছিলাম সেই মোমবাতিটা নিভিয়ে দিয়েছি। এরপর আমার নিজস্ব ব্যক্তিগত টাকা দিয়ে ক্রয় করা যে মোমবাতি সেটা জ্বালালাম, কারণ তোমরা তো আমার নিজস্ব আত্মীয়। এইরকম নেই পরায়ণ আর ইনসাফগার ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই জন্য এক নাম্বার হলো নেই পরায়ণ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলুল্লাহ বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তাদের জিজ্ঞাসা করা হবে, তাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, শুধু নেতাদের ক্ষেত্রে নয়। আজকে আমাদের বাড়িতে যারা আমাদের পিতামাতা আমরা যারা রয়েছি তাদেরকেও দেখতে হবে। আমাদের যদি 5টা সন্তান থাকে, 2টা সন্তান থাকে, 3টা সন্তান থাকে, তিনটার সঙ্গে সমান ব্যবহার করতে হবে। দেখা যায় কোন একটা ছেলে চাকরি করে ভালো, তার সঙ্গে ভালো ব্যবহার করি, বড় মাছের মাথাটা তাকে দেই, কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা যদি আপনি করেন তাহলে আপনি বেইনসাফ করলেন। প্রত্যেকের সঙ্গে সমানভাবে আপনার হক আদায় করতে হবে।